আজ কথা দিচ্ছি তোমাদের দার্জিলিংয়ের একদম এটা শেষ ব্লগ হবে। তো চলো একটু প্রতিবেশী দেশ থেকে ঘুরে আসি। এটা হচ্ছে নেপাল, দেখতে পাচ্ছ তোমরা, লেখা আছে ওয়েলকাম টু নেপাল। একদম বর্ডারের ওখানে ক্যামেরা অন করতে দেয়নি, পুরো আইডেন্টি কার্ড নিয়েছে, সব কিছু নিয়েছে, তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ভীষণই ভালো লাগছিল যে প্রতিবেশী দেশটা একটু ঘুরে দেখব, কেমন কি দেখব, একদম নর্মাল, জানো তো। চলো ব্লগটা প্রথম থেকে শুরু করি। এই দেখো আমি গাড়িতে বসে বোর হচ্ছিলাম, আর ওরা সব কিনতে গেছিলো একটা জিনিস। কী জিনিস জানো? এইখানে মানে দার্জিলিংয়ের স্পেশাল একটা লঙ্কা, এই যে দাল্লে বলে এটাকে, এটাই কিনতে গেছিলো। তো এই যে চলে এসেছি বর্ডারের এখানে আমরা। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, মানে এটা দেখেই আমরা বাড়ি ফিরবো। আর ওয়েদারটা জাস্ট মানে এত সুন্দর ছিল, মানে আর কিছু বলার নেই। এই যে এখানে ওরা ওই এটা কিনে নিচ্ছিল দাল্লেটা। চলে এসেছি আমরা মোটামুটি নেপালে, জানো তো। এখানে এটা মানে কিছুই নেই সেরকম। এই যে বর্ডারটা একটু দেখালাম তোমাদের সাথে, এটা হচ্ছে বর্ডারটা ক্রস করলে একটু 3 কিলোমিটার মতো দূর ডিস্টেন্স ছিল। জায়গাটা হচ্ছে একটা মার্কেট, আর কিছুই না। একটা মন্দির ছিল, মার্কেট ছিল। আমরা মন্দির পর্যন্ত যেতে পারিনি। এই দেখো গাড়ি করে চলে যাচ্ছি, 300 টাকা, মানে 5 মিনিট নিয়ে যাবে, 300 টাকা। বলছে তোমাদের দেশের প্রধানমন্ত্রী আসলেও 300 টাকাটা কম হবে না, জানো তো। এত এইরকম করে বলছিল আর কি। তো সেই জন্য আমরা গাড়ি করে নিয়েছিলাম। দেখো এসেছি, আর জিনিসটা যদি না দেখি মনটা একটা খুঁতখুঁতানি থেকে যাবে, যে খুঁতখুত করবে মনটা, যে কী জানি বাবা, আসলাম একটু দেখলাম না। এই জন্য আমরা চলেও এসেছি। আর এখানে জিনিসের প্রচণ্ড দাম, তবে ব্র্যান্ডগুলো আলাদা, অনেক কিছু আলাদা। ব্যাগের কালেকশন ভীষণ সুন্দর সুন্দর ছিল, মানে ড্রেস থেকে সোয়েটার থেকে শুরু করে। ওখানে তো সোয়েটারই বেশি সব কিছু পাওয়া যায়। আমি বেশি কিছু কিনিনি, মানে কিছুই কিনিনি বলতে গেলে। চলো পুরো ব্লগটা দেখো, তোমাদের পুরো সবটাই জানাবো। জায়গাটা সত্যি বলছি প্রচুর নিট অ্যান্ড ক্লিন ছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে আমরা একটা শো পিসের একটা দোকানে ঢুকেছিলাম, মানে দারুণ কালেকশন ছিল। কাপ দেখেছো, কাপের কালেকশন, মানে মনে হচ্ছিলো যে একটু নিয়ে আসবো, কিন্তু কী জানি আনতে আনতে যদি ভেঙে যায়, সেই ভয়ে আর নিলাম না। দেখতেই ভালো লাগে জিনিসগুলো। এই যে এটাও দেখছিলাম ওই একই দোকানে। এই দেখো এই পুচকু বেবিটার সাথে দেখা হয়ে গেছিলো। আমি বলছিলাম হাই বেবি, ও হাই করছিলো। এইটা শুধু কিনেছি আমি নেপালের একটা, আর কিছু না। বুদ্ধার একটা মানে টেম্পলের মতো মূর্তি একটা কিনেছি। আর দেখো এইগুলো হচ্ছে নেল পালিশ দেখাচ্ছিলো, ভাবছিলাম কিনবো, কিন্তু প্রচণ্ড দাম বলছিলো, জানো তো, সেই জন্য আর কিনিনি। এই দেখো এই ব্যাগের মধ্যে এই ডগিটা বসে আছে, ওকে দেখতে পারছো? ওকে মানে ওকেও মানে ব্যাগ মনে হচ্ছে, তো সেই জন্য আমি একটু ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। চলো মোটামুটি আমাদের নেপাল ঘোরা হয়ে গেল। বেশি সেরকম কিছু নেই, একটা মন্দির ছিল আর একটা মার্কেট ছিল। ওই নেপাল নেপাল করছে, মানে না গেলে মনটা একটু হবে। এই বিস্কিটটা কিনেছিলাম শুধু নেপাল থেকে, আর ওই মূর্তিটা কিনেছিলাম। তারপর একদম মন খারাপ নিয়ে আমাদের ফিরতে হলো। আর মানে সত্যি বলছি এখন মনে হচ্ছে আবার যেন চলে যাই। মাঝখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম একটু, মানে লাঞ্চ করতে, তো সেই জন্য আর কি সেটার ক্লিপটা অলওয়েজ আমি ভুলে যাই, সেটাই নিতে ভুলে গেছিলাম আর কি। তারপর অনেক মন খারাপ নিয়ে ফিরে চলে আসতে হলো। তো দেখা যাক আবার কবে পাহাড়ে যাব আমি জানি না। মানে সত্যি মানে ফিরতে ইচ্ছে একদমই করছিল না, কিন্তু ট্রেন ছিল। আমি তো তোমাদের দাদাভাইকে বলছিলাম প্লিজ আমাকে রেখে যাও, তোমরা চলে যাও, আমাকে রেখে যাও, আমি আর যাবো না। মানে এত সুন্দর লেগেছে আমাকে, এত ভালো লেগেছে ভিউটা। তো সেই আর কি, মানে আবার জানি না কবে আসবো, কি হবে না হবে, কবে আবার ফিরতে পারবো। সেই আবার ফিরে গেলে সেই রোজকার জিন্দেগি জিতে হবে। চলো, এই দার্জিলিংয়ের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আমি চেষ্টা করি রেগুলার কিছু না কিছু ভিডিও, কিছু না কিছু তোমাদের সাথে তুলে ধরার, আমার ডেলি লাইফ রিলেটেড, বা ভ্লগ বলো, রিল বলো, যাই কিছু বলো। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমরা পারলে অবশ্যই একবার দার্জিলিং থেকে ঘুরে এসো। মানে সত্যি বলছি, দার্জিলিং তোমাদের নিরাশ করবে না, আমি কথা দিলাম। তোমরা যদি আমার ব্লগ থেকে দেখে যাও না, তাহলে মানে যদি ভাবছো যে যাবো বলে, অবশ্যই চলে যাও। কেন কি মানে এই জায়গাটা একদমই ছাড়ার নয়। অনেক কিছুই হতে থাকবে জীবনে, অনেক কিছুই চলতে থাকবে, কিন্তু তবু আমাদের সেই রেগুলার লাইফে যখন ফিরতে হবে, তার মাঝে মাঝে একটু রিল্যাক্সেশন দরকার। একটু রিল্যাক্সেশন না হলে না মানে বাঁচা যায় না, আমার তো সেটাই মনে হয় আর কি। তো আমি সময় পেলে এরকমই ঘুরতে ভালোবাসি, আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আমি শর্মিষ্ঠা। আমি তবে পাহাড়ে গেলে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, তোমাদের মানে গাড়িতে বসলে হয়তো একটু অসুবিধা হতে পারে, একটু গা গোলাতে পারে। যাদের এরকম বমির সম্ভাবনা থাকে তারা অবশ্যই মেডিসিন ক্যারি করো।
আমি তো মেডিসিন ক্যারি করেছিলাম। আমার একটু মানে বমির সমস্যা নেই, কিন্তু মানে কী বলো তো, মানে হঠাৎ করে খালি পেটে বা গাড়িতে উঠে গেলে না, তখন একটু মানে গাটা গোলাতে থাকে। তো সেই জন্য এখানে যখন নামছিল গাড়িটা, তখন আমার একটু অসুবিধা হচ্ছিলো, তো আমি মেডিসিন নিয়েছিলাম। তো সেই জন্য তোমরা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখো, মেডিসিন তো নিয়েই যেও। আর চলো তোমরা যাও, আমার ভিডিও দেখো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা জানিও কেমন লাগলো আমার ব্লগ সিরিজগুলো। আর যদি আগের ব্লগগুলো না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে আসো। আমার এই নামে একটা চ্যানেল আছে, শর্মিষ্ঠা পাল বিষয়, ইউটিউবে। তোমরা গিয়ে অবশ্যই দেখবে। আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই ফলো করে দিও। চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে। আমরা বাড়ি ফিরি মন খারাপ নিয়ে, বাড়ি তো ফিরতেই হবে বলো। আর আবার অপেক্ষায় থাকবো তোমাদের সাথে কখন কথা বলবো, তোমাদের সাথে কখন শেয়ার করব। টাটা।